বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ভুলভাবে জানলে মানুষ পথভ্রষ্ট হয়, আর সঠিকভাবে জানলে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়। আপনি কি জানেন নারী দেহে আছে 14টি সেজদার মাকাম, আর নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন শক্তির মূল আধার হিসেবে। কিন্তু সেই শক্তি যদি নফসের হাতে যায় তা হয় ফিতনা, আর যদি রুহের অধীনে আসে তা হয় ইবাদত। আজ আমরা জানব 14 সেজদা কি, কামসিন্ধু আসলে কি, আর কিভাবে তা হালাল ও আধ্যাত্মিকভাবে জাগৃত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে গুরুত্বপূর্ণ হেদায়েত ও দাওয়াত। নারী দেহ কেন বিশেষ? আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন সহনশীল, সংবেদনশীল এবং শক্তিধর। হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতের দরজা হলো মায়ের পায়ের নিচে। সুফিগণ বলেন, নারী দেহে শক্তি বেশি, পুরুষ দেহে নির্দেশনা বেশি। এই শক্তির কেন্দ্রগুলোকেই সেজদার মাকাম বলা হয়। আমি আবারও বলছি, এই শক্তির কেন্দ্রগুলোকেই সেজদার মাকাম বলা হয়, বা এই 14টি সেজদার স্থানই হচ্ছে মাকাম। নারী দেহে 14 সেজদা মূলত কি? যেমন কোরআনে আছে 14টি তেলাওয়াতের সেজদা, তেমনি সুফি হাকিকতে নারী দেহে আছে 14টি সেজদা এবং আত্মসমর্পণের স্থান। এই সেজদা মানে মাথা মাটিতে রাখা নয়, নফস ভেঙে আল্লাহর কাছে নত হওয়া। নারী দেহে 14 সেজদার মাকাম: মাথা অহংকার, কপাল নিয়ত, চোখ দৃষ্টি, কান শ্রবণ, 5 নম্বরে জিহ্বা কথা বলা, 6 নম্বর গলা আবেগ নিয়ন্ত্রণ, 7 নম্বর বুক হৃদয় ভালোবাসা, 8 নম্বর ডাইন হাত আমল, 9 নম্বর বাম হাত সংযম, 10 নম্বর নাভি নফসের কেন্দ্র, 11 নম্বর কোমর ধৈর্য, 12 নম্বর ডাইন হাঁটু ইস্তেকামাত, 13 নম্বর বাম হাঁটু নম্রতা এবং 14 নম্বর পা পথ চলা। এই 14টি স্থান যখন আল্লাহর হুকুমে নত হয়, তখন নারী পরিপূর্ণ ইবাদতে রূপ নেয়।